জুলাই অভ্যুত্থানের দমন পীড়নে অংশ না নিতে বাংলাদেশের সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। এরপর বাংলাদেশের সরকারে পরিবর্তন দেখতে পান। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ট টক অনুষ্ঠানে এই কথা জানান তিনি। বুধবার বিবিসির ওয়েবসাইটে এই অনুষ্ঠান প্রকাশ করা হয়। তার সাক্ষাৎকারে উঠে আসে সমসাময়িক আরও নানান বিষয়। আন্তর্জাতিক আইন এবং মূল্যবোধ অনুসরণ করে বিশ্বের বিভিন্ন সংকট সমাধানে জাতিসংঘের ভূমিকা নিয়ে বুধবার এক আলোচনার আয়োজন করে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস। তাদের হার্ট টক অনুষ্ঠানের বুধবারের পর্বে উপস্থিত ছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। অনুষ্ঠানে গাজা, ইউক্রেন, সুদান সহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতি তুলে ধরে ভলকার তুর্ককে জানানো হয় এসব দেশের সংকট সমাধানে জাতিসংঘকে ক্ষমতাহীন মনে হচ্ছে। এর জবাবেই বাংলাদেশ প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। আপনি জানেন, জুলাই আগস্টে সেখানে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয়। বাংলাদেশে তখন শেখ হাসিনা সরকার আমলে ছাত্রদের আন্দোলন দমনে ব্যাপক নিপীড়ন চলছিল। তাদের জন্য একটি বড় আশার জায়গা ছিল আমাদের কণ্ঠ। আমি কি বলি এবং কি করতে পারি আমরা ওই পরিস্থিতির উপর আলোকপাত করি। এরপরে তিনি বলেন, বাংলাদেশের আন্দোলন দমনে সেনাবাহিনীকে অংশ না নিতে দেয়া হয়েছিল সতর্কবার্তা। আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি, যদি তারা আন্দোলন দমনে অংশ নেয় তবে তাদের আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগ কমে যেতে পারে। এর ফলস্বরূপ পরিস্থিতিতে পরিবর্তন আসে। তিনি আরো বলেন, বাংলাদেশের সরকার পরিবর্তন হওয়ার পর তাকে ফোন করে পরিস্থিতি তদন্ত করার জন্য একটি তথ্যানুসন্ধানী দল পাঠানোর অনুরোধ করেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অধ্যাপক ইউনূস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলেন, তিনি আমাকে তাৎক্ষণিকভাবে বললেন একটি তথ্যানুসন্ধানী দল পাঠাতে, পরিস্থিতির উপর গুরুত্ব দিতে এবং সেখানে যা ঘটছে তা তদন্ত করতে। এগুলোই করেছিলাম আমরা, এবং এটা কার্যত সাহায্য করেছিল। এছাড়াও সুদান, সিরিয়া, লেবানন, ইউক্রেন এবং ফিলিস্তিনের গাজার মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ কাজ করছে বলেও উল্লেখ করেন ভলকার তুর্ক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।